আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের দয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো গত 2-1 দিন ধরে হচ্ছে ভিডিও আপলোড করা হয় না, কোনো ব্লগ শেয়ার করা হয় না তোমাদের মাঝে, তাই ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি। তো এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা, তো বৃহস্পতিবার দিন গরুর মাংস রান্না করছিলাম, তো এটা ছিল। তাই তোমাদের ভাইয়া বলতেছিল যে পিঠা বানাও, পিঠা দিয়ে খাই। তো হচ্ছে আমি চিতই পিঠা বানাবো ভাবলাম, তাই ওইটার জন্য হচ্ছে প্রিপারেশন নিতেছি, মানে গোলাটা তৈরি করতেছি। এই যে এখানে গরম পানি বসাই দিছিলাম, তো আমি অফ ক্যামেরায় হচ্ছে পিঠার গোলাটা তৈরি করে নিছি। তো এটা এখন রেস্টে রাখার সময় নাই, যেহেতু আজকে শুক্রবার, তোমাদের ভাইয়া হচ্ছে একটু বাজারে যাবে, আর এখন হচ্ছে দিনটা অনেক ছোট, তাই আর আমাদের এখানে হচ্ছে বাজারে 12টা বাজলে আর কি গ্রামে বাজারগুলো মানে বন্ধ করে দেয় শুক্রবারে, তাই হচ্ছে তাড়াতাড়ি যাইতে হবে। তো এখানে হচ্ছে আমি তাওয়াটা বসায় দিছি, চুলার খাসটা, তো এটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পিঠা দিয়ে দিতেছি। তো আমি এখানে হচ্ছে সবগুলা খাঁচে পিঠা দিব না, কয়েকটা খাঁচে পিঠা দিব আগে আর কি, দেখবো যে পিঠাগুলা কেমন হয়। এর জন্য শুধু শুধু তো এতগুলা পিঠা নষ্ট করা লাভ নাই, তাই অল্প কয়েকটা খাঁচে পিঠা তৈরি করে নিব। এর জন্য হচ্ছে আমি পিঠার ব্যাটারগুলো আস্তে আস্তে হচ্ছে দিয়ে দিতেছি। আর এখানে হচ্ছে আমি চুলাটা ঘরে নিয়ে এসেছি, যেহেতু ঠান্ডা, তো পিঠাটা বানাইতে বানাইতে রুমটা একটু গরম হয়ে যাব। আর রুমে বসে যেহেতু খাবে, তাই এখানে আমি হচ্ছে বসে বসে ভাজতেছি। আর এখানে গরম 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 হচ্ছে সবাইকে নাস্তাটা খেতে দিব এর জন্য। আর কারেন্টের চুলায় একটা সুবিধা, যে কোনো স্থানে চুলাটা বসানো যায়। তো এই যে আমার পিঠাটা হয়ে গেছে। তো প্রথম ব্যাচে এই পিঠাগুলো অনেক সুন্দর হয়ে আসছে, তো এখন আর কোনো আর কি ঝামেলা নাই। তো আমি এখানে হচ্ছে পিঠাগুলা বানায় নেই, আর এখন হচ্ছে তোমাদের ভাইয়াকে নাস্তা খেতে দিয়ে দিই, যেহেতু পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো এর জন্য আমি একের পর কয়েকটা পিঠা আর কি ভাজে নিলাম আগে, এরপর হচ্ছে পিঠা ভাজা শেষ হলে তরকারিটা হচ্ছে গরম বসায় দিব। তো এই যেহেতু তরকারিটা গরম দিয়ে দিছি, আর তোমাদের ভাইয়া হচ্ছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসছে খাওয়ার জন্য, তো ওদের খেতে দিয়ে দিছি। ওরা হচ্ছে খেয়ে চলে গেছে বাজারে ছেলেকে নিয়ে। তো এখানে হচ্ছে আমরা নাস্তা খাবো, এর জন্য হচ্ছে আবার তরকারিটা গরম বসাইছি। মেয়েও নাস্তা খাবে আমার সাথে, তো এর জন্য পিঠাটা বসায় দেই, আর হচ্ছে নাস্তাটা খায় নি। এই যে অফ ক্যামেরায় নাস্তা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেছিলাম। এর মধ্যে হচ্ছে তোমাদের ভাইয়া আইসা পড়ছে। তো ছেলে হচ্ছে চিংড়ি মাছ পছন্দ করে, তো চিংড়ি মাছ নিবে। তো এই চিংড়ি মাছগুলো হচ্ছে কিনে আনছে, আর হচ্ছে ছেলে এখানে মাছ নিয়ে হচ্ছে দুষ্টামি করতেছিল, ওর নাকি অনেক পছন্দ হয়েছে মাছ। তো ফ্রিজে বাজার সবই আছে ছিল, কিন্তু তবুও ছেলের জন্য আর কি বাজারে গেছে। সপ্তাহে একদিন ছেলেকে নিয়ে একটু বাজারে যায়, আর ওই দিন না গেলে হচ্ছে ছেলের মন খারাপ করে। তো বলতেছিলাম যে আজকে কি রান্না বান্না করব, যেহেতু আজকে শুক্রবার। তো ছেলে এখানে দুষ্টামি করতেছিল আর বলতেছিল এই যে মাছ নিয়ে ওই এত খেলাধুলা করতেছে, মনে হইতেছে আর কি ওর অনেক চিংড়ি মাছ পছন্দ, আমারে দেখাইতেছে যে আম্মু দেখো। তো ছেলে বলতেছিল যে আজকে আম্মু বিয়ে বাড়ির আয়োজন করো, তো এর জন্য হচ্ছে ওই আমাকে বলতেছে বিয়ে বাড়ির রান্না বান্না করতে। আর এই যে ছেলেরে বলতেছিলাম তোমার কয়েকটা ছবি তুলি, দাঁড়াও। তো হচ্ছে দুষ্টামি করতেছিল। আর ওর বাবা বলতেছিল যে আজকে যদি বিয়ে বাড়ির আয়োজন করি তাহলে কার বিয়ে? তোমার বিয়ে। তো এই যে আমি অফ ক্যামেরায় হচ্ছে রান্না বান্না সব গুছিয়ে নিছি। আর মেয়ে হচ্ছে আবার ওর বাবার সাথে বাজারে গেছিল, তো ওই মিষ্টির দোকান থেকে এগুলা নিয়ে আসছে। এখানে হচ্ছে ছানার সন্দেশ আছে, কাজু কাতলি আছে, আর ছানার বরফিও আছে, কাঁচা ছানা আছে, আর হচ্ছে দই নিয়ে আসছিল। তো ভাবলাম আবার এগুলা নিয়ে আসছো। তো মেয়ে বলতেছিল যে আজকে যেহেতু বাসায় বিয়ে বাড়ির আয়োজন চলতেছে, তো মিষ্টি তো কিছু একটা রাখা লাগে তাই না, তাই এগুলা নিয়ে আসছি। আর আমারও দেখা খেতে মন চাইতেছিল। তো যাই হোক, আজকে হচ্ছে বাসায় বিয়ে বাড়ির আয়োজন করা হলো, কিন্তু বাসায় হচ্ছে বর আছে, বিয়ে বাড়ির আয়োজনও চলছে, কিন্তু বউ নাই। তো ছেলে আর একটু বড় হোক, তখন আর কি বউ নিয়ে আসবো। ছেলে আমার মহা খুশি। তো যখন বলতেছিল বিয়ে বাড়ির আয়োজন, তো আমরা হচ্ছে সাথে দুষ্টামি করতেছিলাম যে আজকে তাহলে তোমার বিয়ে, এগুলো আর কি সবাই অনেক হাসাহাসি করছি।
তো যাই হোক, আমার ছেলের বউ তো আর খুঁজে পাইলাম না, তো কী করবো, একে একে এই বিয়ে বাড়ির আয়োজন করলাম আর ছেলের বউয়ের আশায় রইলাম। তো এখানে হচ্ছে আমি মাছ বিয়ে বাড়ির স্টাইল আর কি রুই মাছটা ফ্রাই করে নিতেছি। তো তোমাদের ভাইয়ার জন্য আর কি অপেক্ষা করতেছিলাম, তাই একটু লেট হয়েছে। আর এখন হচ্ছে আমার সব রান্না বান্না করা শেষ, এখন এই মাছগুলো আর কি ভাইজা নিব একটু ভালোভাবে। আর এখানে হচ্ছে গরুর মাংসটা রান্না করছিলাম, এটা হচ্ছে জুই মাছ আছে, তো এটা আবার একটু গরম করবো আর ঝোলটা একটু টানা নিব। আরও কি কি আয়োজন করছি দেখো। তো এই যে এটা হচ্ছে কালকে রাতে রান্না করছিলাম, আর এখানে চিংড়ি মাছ রান্না করছিলাম। তো ছেলে আর ছেলের বাবা অলরেডি ওইখান থেকে মাছ নিয়ে খায়া ফেলছে খালি খালি। তো আমি বলতেছিলাম এটা কি হইলো, জামাই কি আগে আগে খায়, জামাই তো সবাই নিয়েই খায়। তো বলতেছিল ছেলে বলতেছিল তো আমি তো একা খাইনি, বাবার সাথেই খাইছি। তো এখানে হচ্ছে এই যে মাছগুলা ভাজে নিতেছি, আর এই যে ছেলে এসে বলতেছে যে আম্মু আজকে বাসায় অনেক সুন্দর একটা গ্রান আসতেছে, আমার তো অনেক ক্ষুধা লেগে গেছে। আমি বলতেছিলাম তুমি তো আজকে পাঞ্জাবি পরবা, তুমি যেহেতু আজকে বর, তো তোমার বউ তো নাই। ওই যে দেখেন ছেলের লুঙ্গি আর কি পইরা দুষ্টমি করে হাসিয়া হাসে চলে যাইতেছিল। তো এই যে এখানে হচ্ছে আমার মাছ ভাজা শেষ, আমি এখন মাছগুলা তুইলা নিতেছি। এখন মাছগুলো আর কি ভাজা হয়ে গেলে মাংসটা বসায় দিব গরম হওয়ার জন্য। আর এই মাছগুলো একটু মচমচে করে ভাজা নিলে আর বেশি মজা লাগে। তো এই মাছ ভাজাটা দিয়েই মন ভরা খাওয়া যায়। আর এই মাছ ভাজাটা ছেলের অনেক পছন্দ। আর এই যে চুলায় হচ্ছে গরুর মাংসটা বসায় দিছি, আর ওইখানে হচ্ছে সবাইকে এখন খেতে দিয়ে দিব। এই যে এটা হচ্ছে গোসের রেজাল্ট আর কি, গরুর রেজাল্টের ফাইনাল লুক। তো আমি এখানে একটু তেল কম দিছি, আর ওইখানে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।